হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মারা যাবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদাই বেঁচে থাকবে। শিশুদের ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া উচিত, তবেই একদিন সে কালজয়ী বিশেষজ্ঞ হতে পারবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা। বিদ্যার চেয়ে বন্ধু নেই, ব্যাধির চেয়ে শত্রু নেই, সন্তানের চেয়ে স্নেহের পাত্র নেই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল কিছু নেই। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আর তাবিয়া বেলকনিতে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি বাচ্চাগুলো ছোটাছুটি করতেছে, বৃষ্টিতে গোসল করতেছে। আমার নিচের গাছগুলো, ফুলের গাছ আছে, কিছু সবজি গাছ আছে, ওগুলো নুয়ে পড়েছে বৃষ্টির পানির ভরে। এই যে এখানে মিষ্টি কুমড়ো গাছ আছে পাঁচিলের উপরে, এপাশে সিম গাছ আছে, বৃষ্টির পানিতে ভিজে একাকার। মুড়িঘণ্ট রান্না করব, তার জন্য আমি ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সাইডে আমি মাছের মাথা, বড় কাতলা মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। বেশ পিস পিস করে কেটে নিয়ে আসছিলাম, আমি এইভাবেই ভেজে নিচ্ছি, একেবারে গুঁড়ো করে দিই না। গুঁড়া করে দিলে মুখের ভিতরে কাটা পরে, আমার ছেলে আবার রাগ করে। ও এই জন্য একটু বড় বড় করেই রাখি মুড়িঘণ্টর মাছটা। মাছগুলোকে ভালোভাবে ভেজে আমি এক সাইডে রেখে নিয়েছি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাটা মশলা এবং গুঁড়ো মশলা সব একসাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর কষানো মশলার ভিতরে আমি আমার সিদ্ধ করা ডালগুলোকে ঢেলে দিব। ডাল দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর ডালটা ফুটে উঠলে আমি আমার ভেজে রাখা মাছগুলো ওর ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, দিলেই আমার মুড়িঘণ্ট কমপ্লিট হয়ে যাবে রান্না। কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খেতে ভালোই লেগেছিল। তো এই যে আজকে বেশ ব্যস্ত আছি, রান্নাবান্না শেষ করে আমার একটু কলেজে যাইতে হবে। আমার ফর্ম ফিল আপের ডেট দিছে, ফর্ম ফিল আপ করতে যাব। এখান থেকে 2 বছর আগে লয়ে ভর্তি হয়েছিলাম, পরীক্ষার ডেটই দেয় না। অনেক দিন পরে এবার ফর্ম ফিল আপের ডেট, জানি না আবার পরীক্ষা কবে হবে। তারপর সকাল থেকে তো সেই মুষলধারে বৃষ্টি, কখন বৃষ্টি থামবে তারপরে আমি যাব। যেহেতু বিকেলে কলেজটা বিকালে খোলে, তো গুছিয়ে গাছিয়ে আমি বিকালে বেরিয়ে পড়লাম। আসলে শিক্ষার কোনো শেষ নেই, মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষার সমাপ্ত হয় না। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখন সে ধারণা করে নেয় যে আমি জ্ঞানী হয়ে গেছি, তখন তাকে মূর্খতায় ঘিরে ধরে। এই চিত্র আমাদের ঘরে ঘরে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। যে অন্যকে জানে সে শিক্ষিত, কিন্তু যে নিজেকে জানে সে জ্ঞানী। আর জ্ঞানী ছাড়া শিক্ষার কোনো কাজে আসে না। আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলেই আমাদের জীবনে শিক্ষার পরিপূর্ণতা আসে না। অসম্পূর্ণ শিক্ষা আমাদের দৃষ্টি নষ্ট করে দেয়। পরের দেশের ভালোটা তো শিখতেই পারে না, নিজের দেশের ভালোটা দেখলেই শক্তিই চলে যায়। আল্লাহ হাফিজ।